প্রতিদিনের সংবাদ যেন একই আতঙ্কের পুনরাবৃত্তি। কোথাও শিশু, কোথাও কিশোরী, কোথাও পরিচিত কারো মুখোশের আড়ালে লুকিয়ে থাকা সহিংসতা। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে একের পর এক ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনা শুধু সামাজিক উদ্বেগই বাড়াচ্ছে না, বরং প্রশ্ন তুলছে আইন এত কঠোর হওয়ার পরও কেন থামছে না এই অপরাধ। দর্শক, আজকের জাগো এক্সপ্লেইনারে থাকছে সাম্প্রতিক আলোচিত ধর্ষণ মামলা, বাংলাদেশের প্রচলিত ধর্ষণ আইন, কি শাস্তির বিধান রয়েছে এবং কেন এখনো ভুক্তভোগীর জন্য ন্যায় বিচার কঠিন হয়ে দাঁড়ায়। সাম্প্রতিক আলোচিত ধর্ষণ ও যৌন সহিংসতার ঘটনা। পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা। রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার অভিযোগ দেশজুড়ে তীব্র ক্ষোভের জন্ম দেয়। আদালত মামলার তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন। মাগুরা শিশু আসিয়া হত্যা ও ধর্ষণ মামলা। মাগুরা শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচার কার্যক্রম জাতীয়ভাবে আলোচিত হয়। মামলার বিচারিক প্রক্রিয়া স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন হওয়াকে অনেকেই ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন। বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে কি আইন আছে? বাংলাদেশে ধর্ষণ ও নারী নির্যাতন মোকাবিলায় প্রধানত নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এবং দণ্ডবিধির কিছু ধারা প্রয়োগ করা হয়। এই আইনটি সময়ের সঙ্গে সঙ্গে একাধিকবার সংশোধন করা হয়েছে। বিশেষ করে ২০০৩, ২০২০ এবং সাম্প্রতিক সংশোধনীগুলোতে শাস্তি ও বিচার প্রক্রিয়া আরও কঠোর করা হয়েছে। ধর্ষণের জন্য কি শাস্তি রয়েছে? নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী ধর্ষণের অপরাধ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড, ২ ধরনের শাস্তির বিধান রয়েছে। ২০২০ সালের সংশোধনের মাধ্যমে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড যুক্ত করা হয়েছে। যদি ধর্ষণের ফলে ভুক্তভোগীর মৃত্যু ঘটে তাহলে অভিযুক্তের জন্য মৃত্যুদণ্ড বাধ্যতামূলক হতে পারে এবং অতিরিক্ত অর্থদণ্ডেরও বিধান রয়েছে। গণধর্ষণের শাস্তি। একাধিক ব্যক্তি মিলে ধর্ষণ করলে তা গণধর্ষণ হিসেবে বিবেচিত হয়। এক্ষেত্রে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে, যার মধ্যে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। শিশু ধর্ষণের ক্ষেত্রে ১৬ বছরের কম বয়সী শিশুর সঙ্গে সম্মতি থাকলেও সেটি আইনগতভাবে ধর্ষণ হিসেবে গণ্য হতে পারে। শিশুদের ক্ষেত্রে আদালত সাধারণত আরও কঠোর অবস্থান নেয়। তাহলে সমস্যাটা কোথায়? বিশেষজ্ঞদের মতে শুধু কঠোর আইন থাকলেই অপরাধ কমে না। সমস্যার বড় অংশ জড়িয়ে আছে বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা, তদন্তের দুর্বলতা, সামাজিক চাপ, ভুক্তভোগীকেই দোষারোপ করার প্রবণতা, রাজনৈতিক বা প্রভাবশালী মহলের হস্তক্ষেপ, মামলা তুলে নেওয়ার চাপ। নারী অধিকার কর্মীদের দাবি, অনেক ভুক্তভোগী থানায় যেতে ভয় পান। বছরের পর বছর ঝুলে থাকে বিচার। সামাজিক বাস্তবতা কতটা ভয়াবহ? ধর্ষণ শুধু শারীরিক সহিংসতা নয়, এটি মানসিক ও সামাজিক ধ্বংসও তৈরি করে। অনেক ভুক্তভোগী দীর্ঘ সময় ট্রমা, বিষণ্ণতা ও সামাজিক বিচ্ছিন্নতার মধ্যে থাকেন। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই মানসিক ক্ষত পুরো ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে। আইনের বইয়ে শাস্তি যতই কঠোর হোক, বিচার যদি সময় মতো না আসে তাহলে সেই আইন ভুক্তভোগীর কাছে কেবল কাগজের শব্দ হয়ে থাকে। প্রতিটি ধর্ষণের ঘটনার পেছনে থাকে একটি থেমে যাওয়া শৈশব, একটি আতঙ্কিত পরিবার আর এক টুকরো ভেঙে পড়া সমাজ। প্রশ্ন এখন একটাই, বাংলাদেশকে শুধু কঠোর শাস্তির ঘোষণাতেই থেমে থাকবে, নাকি সত্যিকার অর্থে এমন একটি সমাজ করবে যেখানে একজন নারী বা শিশু নিরাপদে বাঁচতে পারবে কোনো ভয় ছাড়াই? আরএফএল SWR পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল SWR পাইপ এন্ড ফিটিংস।